পড়ে গিয়ে কোমরটা ভেঙে গেল। যেই কোমরটা ভেঙে গেল সারা জীবন শুয়ে আছে। এবার ঠাকুর সেবা ছেড়ে বইয়ের সেবা করে, ঠাকুর সেবা ছেড়ে বইয়ের সেবা করে, ঠাকুর সেবা ছেড়ে বইয়ের সেবা করো। বুঝেছ? সেই জন্য বলছি আগ্রহ বিগ্রহ গলগ্রহ। বিগ্রহ একদম বাড়িতে রাখার দরকার নেই, পিকচার রাখবে, অপরাধ নেই। কি বললাম? পিকচারেতে তুমি যদি 5 দিনের জন্য কুটুম বাড়ি চলে যাও সেবার অপরাধ নেই, কিন্তু যখনই তুমি বিগ্রহ রাখবে শাস্ত্রে বলছে বিগ্রহ নহত তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। উলুধ্বনি হরিধ্বনি ব্রজের সেই জন্য কেউ বাড়িতে বিগ্রহ রাখার দরকার নেই। এই মেয়েগুলো একটু ভালো করে শোন। এই যে এই মাতাজি, তুমি যে তিলক সেবা করেছো, তোমার কাছে প্রশ্ন আছে। আরো কজন তিলক সেবা আছে না এখানে? দেখছিলাম এই দিকটাই দেখছিলাম। ও আসতে দেবে। তুমি তিলক ভয় নেই তোমার? আমি আছি, আমি তোমার ছেলে, ভয় কি? আচ্ছা, তুমি তিলক করেছো, তোমাকে একটা প্রশ্ন আছে, করব? এই যে তিলকের যে দুটো দাঁড়ি, এই দুটো কে কে জানো? জানো না? কোথাকার দীক্ষিত? ইস্কন? নামট্ট বই নেই বাড়িতে? নামট্ট বই আছে? কোনোদিন পড়নি? পড়ে তো দেখুনি, বইটা পৌরা দিয়ে গেছে, পড়ে দেখুন। ভাগবত গীতা কিনে যদি শোকেসে সাজিয়ে রেখে দাও কাজ হবে? পড়তে হবে তো। নামহট্টা বইটা আছে, পড়েনি, তিলক সেবাপত করেছে, দেখাচ্ছে আমি বহিন। খেপি, রাগ করলে হবে না, রাগ করলে পাওয়া যাবে না। বলে দেবো কি বলবো না? বলে দি। এই তো মাতাজি বলে দি। রাধে রাধে। উলুধ্বনি দেন, হরিধ্বনি দেন জোর করে। হরি বল, হরি বল। আস্তে আস্তে আস্তে। এই যে এই তিলকের ডান দিকটা হলো ব্রহ্মা, বাঁ দিকে হলো ভোলানাথ, মহেশ্বর, শিব ঠাকুর। আর এই যে মাঝখানটা ফাঁকা রাখতে হয় কেন? এখানে কে থাকে? স্বয়ং ভগবান শ্রী হরি নারায়ণ। শ্রী হরি নারায়ণ। তাহলে তিলকে কারা কারা থাকে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই দেখবেন অনেক কীর্তনিয়ারা নকশা করে লাল ফোঁটা কাটে, এগুলো অপরাধ। গ্রন্থে কিন্তু তিলকের ওই কথা নেই। যারা নকশা করে তিলক করে তাদের মতো অপরাধী জগতে নেই। একটা নেটে দিয়েছে, বললেন বইলে একটা মেয়ে তিলক করেছে, বলছে তোকে হেভি লাগছে। বলে হেভি লাগার জন্য তিলক করার দরকার নেই, তিলকটা ভগবানকে প্রীতিবিধান করার জন্য করা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমাকে দেখতে সুন্দর লাগবে বলে তিলক নয়। তিলকটা কিসের জন্য? ভগবানের সেবা করার জন্য। তাই প্রত্যেকটি মায়ের উচিত, বাবার উচিত তিলক সেবা করবেন। তিলকটা কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনজন আছেন। আর বিষ্ণুর নিচে দেখবে একদম এইখানটা থেকে তুলসী পাতা, অর্থাৎ নারায়ণের চরণে হলো তুলসী পাতা। ঠিক আছে? রাধে রাধে। এগুলো জানতে হবে। উলুধ্বনি হরিধ্বনি জনগণে। তোমাদের তিনজনের দীক্ষা হয়ে গেছে না প্র্যাকটিস করছো? ওই দীক্ষা হরিনাম দীক্ষা হয়ে গেছে, চরণাশ্রয় হয়েছে, এখনো হরিনাম দীক্ষা হয়নি। হরিনাম দীক্ষা হলে গোত্রটা জানতে হবে। বৈষ্ণবদের গোত্র কিন্তু আলাদা, এটা জানো কি? অচ্যুত গোত্র। কি বললাম? অচ্যুত মানে কৃষ্ণ। আমাদের সব গোত্র চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের গোত্র হলো অচ্যুত গোত্র, মনে থাকবে। রাধে রাধে। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। ওমা, সকলে মিলে একটু ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে দিয়ে শুনবেন কথাগুলো। তাহলে এবার কি হলো জানেন? আমরা যাব রামচন্দ্রের কাছে।
रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय रघुपति राघव राजा राम पतित पावन जय सिया राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। सबको सुमति दे भगवान सीताराम जय सीताराम। सबको श्रीमती दे भगवान सीताराम जय सीताराम। सबको सुमति दे भगवान सीताराम जय जय सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय रघुपति राघव निताई गौ हरि हरि बोल। पावन सीताराम। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन जय सिया राम। बोला पतित पावन रामचंद्र की। এই দিকে তাকান, আমার দিকে তাকান। আপনাদের কাছে একটা একটা করে কথা বলবো। সুবলকে কেন তিনি কলিযুগে গৌরীদাস পণ্ডিত হলেন এবং কেন তার বাড়িতে 1 মাস অন্ন সেবা করলো, এই তথ্য শুনবো। শুনতে গেলে আমাদেরকে যেতে হবে একটু বিভীষণের কাছে। কার কাছে বললাম? আস্তে। বিভীষণ কোথায় আছে একটু শুনুন। আচ্ছা বলুন তো, ওই যে বললাম অসুর আর দেবতা, একটু ভেবে দেখুন, মা বাবা এক, ছেলে কিন্তু এক হলো না। রাবণ কুম্ভকর্ণ এলা হলো অসুর, আর বিভীষণ হলো ভক্ত বৈষ্ণব। ভেবে দেখুন, একই মায়ের ছেলে, একই বাবার ছেলে, কেন হলো? কি রে খেপি? ওই যে বললাম পার্থক্য। কিসের পার্থক্য? সময়, ভাব। তুমি যেমন ভাব নিয়ে ছেলের জন্ম দিবে তেমন ছেলে হবে। ওই জন্যই তো অন্ধ হলো ধৃতরাষ্ট্র। আবার যদি কোনোদিন আছে এটা বলবো নাকি না, অন্ধ ধৃতরাষ্ট্রের কথা একটু বলে দেবো। ও বাবা, সব বলুন, খালি বলে যান। রাধে রাধে। ও মা, অন্ধ ধৃতরাষ্ট্র, এইদিকে তাকান। আচ্ছা বলুন তো, ধৃতরাষ্ট্রের বাবাকে? ওই বাবু জানে মনে হয়, ব্যাসদেব। ব্যাস, ধৃতরাষ্ট্রের বাবা কিন্তু বিচিত্র বীর্য নয়, ব্যাসদেব। ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর এদের আরেকটা ভাই ছিল, নাম হলো বিদুর, দাসীপুত্র। আস্তে। তা কেন হলো বলুন তো? অন্ধ হলো কেন? ছেলেটা অন্ধ হলো কেন? তার কারণ কি জানেন? মা যখন ব্যাসদেবের সাথে তার মিলন হচ্ছে, চোখ দুটো বন্ধ করে দিয়েছিল, তাই ছেলেটা অন্ধ হয়েছিল। একটু উলুধ্বনি, হরিধ্বনি। মিলনের সময় তোমার যে ভাব থাকবে তেমন সন্তান জন্ম নেবে, তেমন সন্তান জন্ম নেবে। তাই যখন মিলন হচ্ছিল সেই সময় রাবণ কুম্ভকর্ণর জন্ম হলো, আসুরিক ভাব ছিল। যখন ভক্তি ভাব হলো তখন জন্ম নিল ভক্ত বিভীষণ। জন্ম নিল ভক্ত
ভক্ত বিভীষণ। আস্তে এইদিকে মায়েরা, বিভীষণ জন্ম নেওয়ার পর থেকেই ভক্তি। সে প্রতিদিন তিলক সেবা করে, রাম নাম জপ করে, গলায় মালা পরে। একটা তুলসী বৃন্দা দেবীকে নিয়ে এসে তার বাড়ির উঠানে তুলসী মঞ্চ তৈরি করতে লাগলো। রাবণ জানতে পেরে বলল, বিভীষণ দাদা এক্ষুনি ফেলে দিয়া। দাদা তাহলে আমি এই ঘরে আর থাকবো না, আমি ওইখানে মাটির ঘর তৈরি করব, আর ওখানে মাটির ঘরে আমি ওই তুলসী বৃন্দা দেবী রেখে, নারায়ণের মূর্তি রেখে প্রতিদিন সেবা দেব, আর তুলসী আরতি পরিক্রমা করব। তাই শঙ্খ চক্র গদাধর নারায়ণের মূর্তি রেখে বিভীষণ সেবা করতে শুরু করলো। এদিকে রাবণের বিবাহ হয়েছে, কুম্ভকর্ণের বিবাহ হয়েছে, কিন্তু বিভীষণ যেহেতু ভক্ত, নিরামিষ খায়, একে আর কেউ মেয়ে দিচ্ছে না। এদিকে একজন ভক্তিমতী মা, তার বাবা মা দুজনেই মারা গেছে। সেই মেয়েটি সুশীলা, সে কি করলো, সরজু নদীতে প্রাণ বিসর্জন দিতে গেল। কে তুমি সুন্দরী? আত্মহত্যা করা মহাপাপ, তুমি কেন আত্মহত্যা করছো? আপনি কেন আমার প্রাণ বাঁচালেন? আপনি কেন আমার প্রাণ বাঁচালেন? আমার পিতা মাতা বেঁচে নেই, ওই রাক্ষস খোকসে আমার দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আপনি যেহেতু আমাকে বাঁচালেন, আপনি কি পারবেন আমার পানি গ্রহণ করতে? আপনি কি পারবেন আমাকে বিবাহ করতে? আপনি তো রাজার ছেলে, আমি বিবাহ করব। তাই বিভীষণ বিবাহ করলো সেই গরিব ভক্ত মেয়েটিকে। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে হরি বল, হরি বল। গোধূলি লগ্নে সমস্ত নিয়ম কানুন পালন করে সিঁদুর দান করলো, বিয়ে হয়ে গেল, বুঝলেন? মঙ্গলসূত্র পরিয়ে দিল। মঙ্গলসূত্র কাকে বলে জানেন? হ্যাঁ, মেয়েরা বাড়ির গয়না কোনোদিন বিক্রি করতে নেই। বাড়ির গয়না হলো মেয়েদের অলংকার, ভূষণ। বাড়ি থেকে কোনোদিন গয়না সোনা যেতে দেবেন না, রেখে দেবেন গচ্ছিত করে। যদি বাইরে গেছে, খেটে খুটে ওই সোনাটুকু বাড়িতে আনবেন, মনে থাকবে। যদি গেছে তো ওই সোনাটাকে বাড়িতে আনবেন। রাধে রাধে। এইদিকে তাকান। বিভীষণ বিয়ে তো করে নিল, বিয়ে করার পরে দুজনই তো ভক্ত, প্রতিদিন হরিনাম করে গো। আর হরিনাম করতে করতে গর্ভে একটি সন্তান এলো। এই যে প্রত্যেকটি মায়েরা এইদিকে তাকাবেন, একাদশীর দিনে স্বামী স্ত্রী এক বিছানায় শুবেন না। যেদিন কৃষ্ণের জন্ম সেদিন শুবেন না, রাধারানীর জন্মের দিনে শুবেন না, আর গৌর পূর্ণিমা মানে দোল পূর্ণিমার দিন শুবেন না, বিষ্ণু তিথিতে শয়ন করবেন না। তা বাদ দিয়ে আপনারা স্বামী স্ত্রী স্নান করে মধ্যরাত্রিতে, ভোরের বেলাও নয় সন্ধেবেলাও নয়, ঠিক মধ্যরাত্রিতে নিয়ম মতো হরিনাম করতে করতে যদি ছেলে গর্ভে আসে, তাহলে জানবেন সে ভক্ত হবে, আর না হলে অসুর হবে। মনে থাকবে? আস্তে। এইদিকে তাকান, মিলন হয়ে ভক্ত এলো গর্ভের মধ্যে। ওমা, গুরুদেব ধ্যানের মধ্যে জানলো এ ভক্ত। জানতে পেরে বলল, মা তোমরা এক কাজ করো, 5 মাসে কি খাওয়াতে হয় বলেছি, অনেকবার বলেছি, দেখি বলতে পারে কিনা, বলো।
পঞ্চামৃত কি দিয়ে তৈরি হয় খেপি? হ্যাঁ, গোচনা দিয়ে, গোচনা দিয়ে তৈরি হয়। আচ্ছা মা, একটা কথা বলবো, সত্য কথা বলি, গোবর আর গোমূত্র যদি একটা গর্ভবতী মেয়েকে খাই দেওয়া হয়েছে তো বমি করে মরে যাবে। খ্যাপা কথা। একটু ভালো করে লিখে নাও, মোবাইলে রেকর্ড করে নাও। পঞ্চামৃতটা কি কি বলে দেবো নাকি না বলবো না? বলে দিই। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি বা বাতাসা মানে শর্করা, এইগুলো দিয়ে নারায়ণকে বা গোপালকে বা গিরিরাজকে স্নান করিয়ে গর্ভবতী মাকে খাওয়াতে হয়। আর তবে তো ভক্ত হবে, নাহলে ওইসব খাওয়াবি। তাহলে পঞ্চমাসে পঞ্চামৃত। পঞ্চমাসে পঞ্চামৃত মাকে করালো যে আইনা পঞ্চমাসে পঞ্চমৃত। মাকে করালো যে আর ধীরে ধীরে মায়ের গর্ভ বাড়িল তখন। আইনা ধীরে ধীরে মায়ের গর্ভ বাড়িল তখন। আবার ধীরে ধীরে মায়ের গর্ভ বাড়িল তখন। 7 ক মাসে হয়? 7 মাসে। আস্তে এইদিকে তাকাও। 7-এ কি খাও তোমরা? কেন পাঁঠা খাওয়াই? ওই জন্য তো পাঁঠা হচ্ছে না? আস্তে। 7-এ কি করতে হয় নিয়মটা বলে দেবো নাকি বলবো না? বলে দিই। এই মায়ের একটু ভালো করে শুনে নাও, মোবাইলে রেকর্ড করে নাও। 7-এ কি করতে হয়? আস্তে। যখন বৌমার 7 হবে এগুলো করবে, শুনে নাও। 7 জন ব্রহ্মচারী বৈষ্ণব সাধু বাবাকে ডাকতে হবে। শুনবে না? আচ্ছা, বলতে 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 যদি একজন শুনে, ও সাধুদের কথা শুনবে না, কাদের কথা শুনবে? ওই দীনকৃষ্ণ ঠাকুর পাঁঠার কথা। হ্যাঁ, ওই পাঁঠা শালা বলে কিনা মা দুর্গার ব্লাউজের মাপ, শালা মারবো গালটায় ছাপড়ে দেবো 1 চর। মা গেঞ্জার নেই, সে মানুষ জানোয়ার। কে ঠিক বলছি না ভুল বলছি গো মা? মা দুর্গাকে যদি ওই রকম করে দেখে তাহলে তোমাদের দিকে কিরকম দিকে তাকাচ্ছে? হ্যাঁ, সে মানুষ না জানোয়ার। কি তাহলে একটু ভালো করে বুঝতে হবে, ওদের কথা শুনবে। ওরা খারাপ কথা বলে যাবে, ওদিকে 70,000 টাকা দিয়ে নিয়ে আসবে। আর সারা বৈষ্ণবরা যদি বলে একটু দাও, বলে বৈষ্ণবদেরকে দিয়ে কি করব? সারা বৈষ্ণবরা নিয়ে গিয়ে ভগবানের সেবা করবে রে, আর ওরা নিয়ে গিয়ে মাছ মাংস খেয়ে ইয়ে করবে। বললে বিশ্বাস করবেন না। বছর 2 হচ্ছে না, না বছর 3 হবে। বছর 3 হবে একাদশীর দিন। এই যে জায়গাটা কোথায়? নেতড়া থেকে একটু যেতে হবে ওইদিকে, বুঝলেন? এক জায়গায় বেটা একাদশীর দিনে গান করছে। তো আমি একাদশীর দিনে গেছি, তা আমাকে বলছে বাবা আপনি একাদশীর কথা একটু বলুন। তো একাদশী আমি লীলা ধরেছি, একাদশীর কথা বলছি। শালা অর্ডার কি দিয়েছে জানেন? আমি যেহেতু ঘরটায় ঢুকতে পারলাম না, সেই বাসাটাই থাকলাম না, বাসাটা চেঞ্জ করলাম। সে বেটা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে, বলে রুটি আর মাংস খাবো একাদশীর দিনে। জানেন সে জানোয়ার মানুষ।
তাহলে এদেরকে দিয়ে যারা হরিনাম করায় তারা কিরকম মানুষ কি বলুন আপনি? ভাবুন, হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে, সনাতন ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে এরা, এদের মতো চিটিংবাজ কতগুলো লোক, তাই না? আরেকটা লোক, আমি নাম বলবো না, বলে কিনা তুলসী মালা পড়লে সাপে কাটবে না, আর কেটে দিচ্ছে সেই গ্রামই। তো হুলুস তুলুস ব্যাপার বলে শালাকে মারবো। কি গো, শুনেছো তো নেটে? হ্যাঁ, তুলসী মালা পড়লে নয়, এদিকে তাকা, কি বলতে হবে দেখো। এই যে আমি যে মালাটা পরে আছি, এই মালাটা একদম তুলসী গাছ দেহ রাখার পর সেইটাকে নিজে আমান্য করে তৈরি করা, এটা অরিজিনাল। আর তোমরা যেগুলো বাজার থেকে কিনে পড়ছো সেগুলো কি অরিজিনাল? কোনো ঠিক আছে? তাহলে কাজ হবে কি করে? তাকে সেইভাবে বলতে হতো। রাধে রাধে, একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার হরি বল, হরি বল। ও মা, তাহলে স্বাদের কথা হচ্ছে, স্বাদের তত্ত্বটা একটু ভালো করে শুনবেন। স্বাদ কি করে খাওয়াতে হয়? 7 জন বৈষ্ণবকে এনে চরণ ধোয়াতে হয়, সেই চরণ ধোয়া জল মাথায় নিতে হয়, চারিদিকে ছড়াতে হয়। চরণ ধোয়া জল, বৈষ্ণবের চরণ ধোয়া জল, একটু শুনে নিন ভালো করে। যাদের জমিতে ফসল মরে যাচ্ছে, কি বললাম, আপনি শশা হচ্ছে বা কোনো ফসল হচ্ছে, জমিতে হচ্ছে না, যদি ফসল কুটো মারা যায়, ওই বৈষ্ণবের পা ধোয়া, যেখানে যে সাধু বাবা আছে, পা ধোয়া জলটা নিয়ে গিয়ে যদি ছড়িয়ে দেন, তাহলে আপনার জমির ফসলটা কিন্তু বেঁচে যাবে। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে হরি বল, হরি বল। আস্তে। আর কি, যে মেয়ের বাচ্চা হচ্ছে না, পেটে মৃদু মৃদু ব্যথা হচ্ছে, সেই মেয়েকে যদি পা ধোয়া জলটা খাওয়ান, তাহলে ব্যথাটা খানিক বন্ধ হবে, খানিক, পুরোটা হবে না। পুরোটা বন্ধ করতে গেলে কি করতে হবে শুনুন। এই যে প্রত্যেকটা মাকে বলছি, তাদের নাতনিদেরকে সাবধান করবেন। কেন পেটে বাচ্চা হওয়ার সময় বাদক বলে একটি কাজ হয়, তার কারণটা বলে দিয়ে একটু লিখে নেন বা মোবাইলে রেকর্ড করে নিন। দয়া করে মায়েরা একটু শুনে নিন। কোনো জায়গায় যদি নিম গাছ থাকে, কোনো জায়গায় যদি তুলসী তোলা থাকে, কোনো জায়গায় যদি বেল গাছ থাকে, কোনো কুমারী মেয়ে সেখানে যদি থুতু ফেলে বা প্রস্রাব করে, তাহলে সেই মেয়ের তাকে ব্রহ্মদৈত্য ধরে, আর তখন পেটে ব্যথা হয়, বাদক হয়। তাই প্রত্যেকটি মা এই নিম গাছের তলায় বা তুলসী গাছের তলায় বা বেল গাছের তলায় থুতু বা প্রস্রাব করতে দেবেন না। আরেকটা জিনিস, তুলসী পাতায় পা বা বেল পাতায় পা দেবেন না। কেন? তুলসী পাতায় পা দিলে নারায়ণকে অপমান করা হয়, আর বেল পাতায় পা দিলে শিব ঠাকুরকে অপমান করা হয়। তাই কেউ এই দুটো পাতাতে পা দেবেন না। আরেকটা কথা মায়েরা বিশেষ করে শুনে নিন, ছেঁড়া বেলপাতা দিয়ে শিবের পূজা করবেন না। এই যে শিবরাত্রি আসছে, ছেঁড়া বেলপাতা দিয়ে শিব পূজা করবেন না। আর যেন 3টে বেলপাতা অবশ্যই থাকে, যদি একটা থাকে দিয়ে পুজো করেন আপনার অকল্যাণ হবে, আর যদি 3টে থাকে তবেই হবে। আর যদি ছেঁড়া পাতা দিয়ে পুজো করেন আপনার সংসার ছিঁড়ে যাবে। তাই ছেঁড়া পাতা দিয়ে পুজো করবেন না বা ফুটো পাতা দিয়ে পুজো করবেন না। সুন্দর 3টে পাতা থাকবে, সেটা দিয়ে শিবের পূজা করবেন। আর তুলসী পাতা কোনোদিন বোঁটা ছাড়া তুলবেন না, বোঁটা সমেত তুলসী পাতাটাকে তুলবেন। তুলসী পাতা তুলে চন্দন লাগিয়ে খুব সুন্দর করে গোবিন্দ চরণে দেবেন। হরে কৃষ্ণ। বলে বলে দিচ্ছি, এইগুলো কিন্তু কে করে না? বিভীষণ করে, তার স্ত্রী করে। তাই বৈষ্ণবদেরকে ডেকে, বৈষ্ণবরা এসে রান্না বান্না করে নারায়ণকে ভোগ দিয়ে সেই প্রসাদ পেয়েছে। সেই বৈষ্ণবের এঁঠো প্রসাদ যদি আপনি পান, তবে আপনার ছেলে ভক্ত হবে। এবার বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, তর্পণ মোর বৈষ্ণবের নাম। ওমা, বৈষ্ণবের উচ্ছিষ্ট যেই পেল, সরাসরি রোমাঞ্চিত হলো। ওমা, 10 মাস 10 দিনে এক সন্তান জন্ম নিল। 10 মাসে 10 দিনে এক সন্তান জন্ম নিল। 10 মাসে 10 দিনে এক সন্তান জন্ম নিল। পার্বতী মায়ের সব উলুধ্বনি কইল। পার্বতী মায়ের সব উলুধ্বনি কইল। পার্বতী মায়ের সব উলুধ্বনি করিল। বলি আনন্দ আর ধরে
হরিধ্বনি জোর করে। ভালো লাগছে? বলছি ভালো লাগছে তো? বেশ, তাহলে এবার একটা কাজ আছে। ওই ছেলেটা বসলো না, ওরকম বাচ্চা ছেলে একটা এরকম ছোট্ট কচি পাড়া ছেলে পাওয়া যাবে? কচি মতো ছেলে, এই ধরনের, তুমি অনেক বড়, ওই তো আছে ছেলেটা। দাদু, তোমার নাতিকে একবার দেবে আমার কাছে? এসো দাদু। ও বাবা, ও বড্ড ছোট, কেঁদে ফেলবে, থাক, বড্ড ছোট, কেঁদে ফেলবে। এই তুই আয় তো বাবু। রাধে রাধে, এটা ঠিক আছে মোটামুটি। কেঁদে ফেলবে যে, আমাকে দেখলেই কাঁদবে। রাধে রাধে। মায়েরা একটু উলুধ্বনি হরিধ্বনি হয়ে যাক। ও মা, এবার ছেলেটা যেই বড় হচ্ছে তার গলায় একটা মালা পরিয়ে দিয়েছে, একটু তিলক করে দিয়েছে, তাকে দীক্ষা দেয়া করিয়েছে। ও মা, ছেলেটা কি হচ্ছে, বড় হয়ে দুটো হাত তুলে হরিনাম করছে, আর বন্ধুদেরকে বলছে, এই ওই অসুর কুলের ছেলেগুলোকে বলছে, এই এদিকে আয়, তোদিকে এই যে নাড়ু খাওয়াবো, আয় নাড়ু খাওয়াবো, আয়। রাধে রাধে। এইদিকে তাকান, 1 মিনিট আগে ছেলের নামটা দিতে হবে তো। আগেকার দিনে ছেলের কিভাবে নাম রাখতে হয় আপনাদের বলে গেছি কিন্তু এর আগে অনেকবার, তবু বলে দিই। গুরুদেবকে ফোন করতে হবে। এখনকার দিনে ফোন আছে, ফোন করলেন, গুরুদেব যখন ছেলের জন্ম হবে তিথি নক্ষত্র বিচার করে প্রথম অক্ষরটা বলবে, সেটা দিয়ে 7টা নাম বাঁচতে হবে। আচ্ছা বলো তো, এ ছেলেটার প্রথম অক্ষর হলো ত, ত দিয়ে 7টা নাম বলো। তন্ময়, তন্ময়, তপন, হ্যাঁ, তোতন, হ্যাঁ, তুষার, তিমির, ত্রিদীপ, তুফান, তুফান আর তরণী। বেশ, 7টা নাম হয়ে গেল। নাম কি করে রাখা হবে? এই যে ভগবানের কাছে আসতে, শুনে নাও, ভালো করে শুনে নাও, এই 7টা নামই লিখে দেয়া হবে, আর 7টা প্রদীপ নিয়ে আসতে হবে। প্রদীপগুলো জেলে দেওয়া হবে, তাতে মন্ত্র বলা হবে, যে প্রদীপটার তলায় নামটা থাকবে সেই নামটা রাখা হবে। তাহলে নাম কে রাখছে গো? হ্যাঁ, গুরুদেব। কে রাখছে নাম? স্বয়ং ভগবান। তাহলে তরণী সেন জন্ম নিল অসুর কুলেতে, তরণী সেন জন্ম নিল অসুর কুলেতে, তরণী সেন জন্ম নিল অসুর কুলেতে। পাড়াপতি মায়েরা সব উলুধ্বনি করে, পার্বতী মায়ের সব উলুধ্বনি করে, ও পাড়াপতি মায়েরা সব উলুধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বলি তরণী সেন জন্ম নিল, আনন্দ ধরে না, তরুণী সেন জন্ম নিল, আনন্দ ধরে না, বলি তরণী সেন জন্ম নিল, আনন্দ ধরে না, তরুণী সেন জন্ম নিল, আনন্দ ধরে না, তরুণী সেন জন্ম নিল, আনন্দ ধরে না, তরুণী সেন জন্ম নিল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আর একটু ফোঁটা আছে, আদা গোটা খাওয়া হয়ে গেছে। আর ক মিনিট আছে রে? আর 15 মিনিট আছে, একটু কৃপা করে বসুন। আর মাত্র 15 মিনিট, 10-15 মিনিট আছে, একটু বসুন দয়া করে। 10-15 মিনিট কাকু, একটু বসুন। হয়ে গেছে, গোটা গানটা হয়ে গেছে, আর একটু কৃপা করবেন না? আর 10-15 মিনিট আছি, একটু কৃপা করুন। ভালো কি লাগছে কি লাগছে না? লাগছে? বেশ, তাহলে ঠিক আছে। তাহলে উলুধ্বনি হয়ে যাক একবার জোর করে। বেশ, রাধে রাধে। আসতে, এই দেখুন, আমি তো জানি রাত্রি হয়েছে, আবার কাল হবে হরিনাম, কিন্তু তথাপি আমি এসেছি, আমি কি আর কালকে আসবো? তাহলে এই যে ওমা, তরণীর দীক্ষা হয়ে গিয়ে তরণী ধীরে ধীরে বড় হলো।
তরণী কিন্তু প্রতিদিন বাবার সাথে হরিনাম করে। একদিন কি হলো জানেন? বিভীষণ দেখতে পেল দাদা রাবণ মা সীতাকে হরণ করে এনেছে। দাদা 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 বল, দাদা 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 বলে কি তোমার লজ্জা করে না দাদা? কি বললি? আমি তোর বড় ভাই, তুই আমাকে অপমান করছিস? হ্যাঁ, তুমি স্বয়ং মা, প্রতিটি মেয়ে যে মা, তুমি একটি নারীকে হরণ করে নিয়ে এসেছো। ও মা, সীতা দেবীকে না স্বয়ং লক্ষ্মী হরণ করে এনেছে, লজ্জা পাওয়া উচিত। বলে তুই বড় বড় কথা বলছিস? বলে শোনো দাদা, তুমি যদি ইমিডিয়েট মানে তাড়াতাড়ি করে সীতামাকে ফেরত না দাও, তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বিভীষণ মনে মনে ভাবলো, সীতা দেবী মা লক্ষ্মী, রামচন্দ্র হলো নারায়ণ। কি হলো রে? রামচন্দ্র হলো নারায়ণ। নারায়ণ, সেই নারায়ণের চরণে শরণ নিই। নারায়ণের চরণে শরণ না নিলে আমাকে কে রক্ষা করবে? প্রভু নারায়ণ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। প্রভু হে নারায়ণ, তুমি আমায় কৃপা করো ঠাকুর, তুমি আমায় কৃপা করো। চরণ দুটি জড়িয়ে ধরেছে বিভীষণ। প্রভু আস্তে ভক্তিমতী মায়েরা এইদিকে তাকাবেন। রামচন্দ্রের চরণে শরণ নিয়ে বলল, প্রভু আজ থেকে তোমার সেবা করব। বেশ, বিভীষণ রয়ে গেল। এদিকে রাম রাবণের যুদ্ধ শুরু হলো। একে একে সকলেই বধ হলো। এবার রাবণের ছেলের নাম হলো মেঘনাদ। মেঘনাদ ইন্দ্রকে জয় করেছিল বলে আরেকটা নাম হলো ইন্দ্রজিৎ। এই মেঘনাদ, তাকে ইন্দ্র বর দিয়েছিল তুমি মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতে পারবে। তাই লক্ষণকে মেঘের আড়ালে থেকে শক্তিশাল নিক্ষেপ করলো। আর যেই শক্তিশাল বাণ নিক্ষেপ করলো, প্রাণ হারালো লক্ষণ। আস্তে একটু ভালো করে শুনবেন। যেগুলো জানা আছে তাড়াতাড়ি পার করে দিচ্ছি, যেটা জানেন না সেটা ভালো করে বলছি, একটু ভালো করে শুনুন। ওমা, বৈদ্য বলল বিশল্যকরণী পাতা এনে বেটে খাওয়ালে তবে প্রাণ বাঁচবে। হনুমান গেল বিশল্যকরণী পাতা আনতে, কিন্তু শুধু কি বিশল্যকরণী পাতায় প্রাণ বাঁচবে? তা বাঁচবে না, সূর্য উঠার আগে। তাই সূর্যকে হনুমান বগল দাবা করলো। ওমা এদিকে তাকান, তাতেও হলো না। বলল আরেকটা জিনিস চাই। ভক্তিমতী মায়েরা যারা মোবাইল এনেছেন রেকর্ড করে নিন। পৃথিবীতে যদি এমন কোনো মা থাকে যার একটা মাত্র স্তন আছে, কটা স্তন? একটা। সেই স্তনের দুগ্ধ, এই তত্ত্বটা একটু ভালো করে শুনুন, সেই স্তনের দুগ্ধ যদি দিয়ে ওই বিশল্যকরণী পাতা খাওয়ানো যায়, তবেই লক্ষণের প্রাণ বাঁচবে। আচ্ছা ভেবে দেখুন তো, একটা স্তন কার আপনারা জানেন? মন্দোদরীর। কে বললো? আপনি বললেন। সবাই জানেন মন্দোদরীর একটা স্তন? জানেন কেন একটা স্তন বলুন দিন? হ্যাঁ, আচ্ছা বেশ, আপনাকেই জিজ্ঞাসা করছি, মন্দোদরীর একটা স্তন কেন? আমি বলে দিই একটু, নাকি বলবো না? ওইটা ঠিক অল্প হলো, কিন্তু পুরোটা হলো না। না না, আস্তে বলবো নাকি বলবো না? বলুন, যদি বলতে বলেন বলবো। রাধে রাধে, উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন জোর করে। আস্তে। ও বাবা, আপনারটা একেবারে ভুল, এটা বলছি না,
কিন্তু পুরোটা ঠিক হচ্ছে না, মানে আমি পুরোটা বলে দিলে আপনার ভালো লাগবে। তাহলে পুরোটা বলে দিই বাবা, বেশ আস্তে একটু শুনে নিন। আচ্ছা, রামায়ণ কে লিখেছিল? বাল্মীকি মুনি। রামচন্দ্র জন্মানোর আগে রামায়ণ লেখা হয়ে গেছিল, জানেন? জানেন তো? আচ্ছা জানেন, রামায়ণ যখন লেখা হতো বাল্মীকি মুনি আগে ছিল দস্যু রত্নাকর, পরে হয়েছিল বাল্মীকি। এই রত্নাকর আস্তে রত্নাকর বাবা অর্থাৎ বাল্মীকি মুনির জন্য ভগবান প্রতিদিন খাবার পাঠাতো স্বর্গ থেকে। ওই যে কুম্ভ ওই যে ইয়ে হলো, সমুদ্র মন্থন হলো, ওখান থেকে সুরভি গাভী উঠে এসেছিল। ওই সুরভি গাভী দুধ প্রতিদিন দিয়ে যেত। সাধুরা তো ফল আর দুধ খেয়ে থাকে, এই দুধটুকু গরম করে প্রতিদিন খায়। দুধ রেখে সরজু নদী, এই যে যে সরজু নদীতে আমরা স্নান করলাম, হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ, অযোধ্যা, অযোধ্যায় গেলে সরজু নদীতে স্নান করবে। হ্যাঁ, আর এই সরজু নদীতে স্নান করে এসে প্রতিদিন দুধটা চুমকে খায় কে? বাল্মীকি মুনি। প্রতিদিন মাটির পাত্রে দুধ গরম করে বট গাছের তলায় থাকে। আজও দুধে জাল দিয়েছে, মানে দুধ গরম করে, আর সরজু নদীতে স্নান করতে গেছে। ওই ডালে ছিল একটা বিষধর সাপ, সাপটা গিয়ে পড়েছে দুধের মধ্যে। আচ্ছা মা, ওই দুধের মধ্যে সাপ পড়েছে, ওই দুধটা যদি কেউ খায় বাঁচবে? বাবু বাঁচবে? কি গো মা, বাঁচবে? বাঁচবে না, মারা যাবে। দেখুন ভক্ত কাকে বলে। ও মা, আমরা একটু তিলক সেবা করেছি, গলায় মালা পরেছি, মালা নিয়েছি, আমরা মনে করছি আমরা ভক্ত। ভক্ত হওয়া বড় শক্ত। ভগবানের পরীক্ষা নেই তোমার মধ্যে কতটা ভক্তি আছে। নিতাই গৌর হরিবল। ভক্ত হওয়া বড় শক্ত। সেই আশ্রমে বাস করতে একটি ব্যাঙ। সেই ব্যাঙটি মনে মনে ভাবলো, বাল্মীকি মুনি যদি মারা যায় তাহলে রামায়ণ লেখা বন্ধ হয়ে যাবে। আমি প্রাণ রেখে কি করব? তুচ্ছ আমার প্রাণ। একজন ভক্তের প্রাণ যদি বাঁচে, একজন বৈষ্ণবের প্রাণ যদি বাঁচে, তাহলে আমার জন্ম সার্থক। তাই ব্যাঙটা লাফিয়ে পড়ল দুধের মধ্যে, প্রাণ দিল। ব্যাঙ দুধে ভাসছে। বাল্মীকি মুনি এসে দুধের মধ্যে দেখলো, কোড়ার মধ্যে দেখলো দুধের মধ্যে ব্যাঙ। দুধ খাবে আর ফেলে দিচ্ছে। ফেলে দিতে গিয়ে দেখলো ভিতরে সাপ। ধ্যানের মধ্যে জানলো যে ওই ব্যাঙটা ছিল ভক্ত। আমার জন্য ব্যাঙটা আমার প্রাণ বাঁচানোর জন্য প্রাণ ত্যাগ করেছে। সাপটাকে আর ব্যাঙটাকে একসাথে জুড়ে দিল। জুড়ে দিয়ে একসঙ্গে দুটো মেয়ের জন্ম দিল। তারা মন্দোদরী জন্ম যে হইল, তারা মন্দোদরী জন্ম যে হইল, তারা